রাজা মহারাজ লৌমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি। আমরা গৌস পাকের রহমত চাই কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন, গৌস পাকের রহমত চাই কিনা? আজকের মাহফিল ফাতিহা ইয়াজদুহুম। ফাতিহা ইয়াজদুহুম মানে হলো গৌস পাকের উরুস উদযাপন। আজকের এই মাহফিল ঈদে মিলাদুন নবী এবং সাথে ফাতিহা ইয়াজদুহুম। ফাতিহা ইয়াজদুহুম হলো আমার গৌস পাক, আমার নবী হচ্ছেন সৈয়দুল আম্বিয়া, সমগ্র নবীদের সর্দার হলো হায়াত জিন্দা নবী, কামলিওয়ালা নবী। আর গৌস পাক হচ্ছেন সৈয়দুল আউলিয়া, সমগ্র আউলিদের উপরে যাকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন, যাকে আমার আল্লাহ মর্যাদা দিয়েছেন, ওনার নাম হচ্ছে গৌস পাক আব্দুল কাদের জিলানি। জোরে কন্না সুবহানাল্লাহ, সকলে মোহাব্বতে। ওয়ালিদিগের রাজা মহারাজ, ওয়ালিদিগের রাজা মহারাজ লৌমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি। ওয়ালিদিগের রাজা মহারাজ, ওয়ালিদিগের রাজা মহারাজ লৌমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি। কৃপা করে রাখ মোদের লাজ, কৃপা করে রাখ মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি। রাসূল পাকির তুমি পিয়ারা, রাসূল পাকির তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, হাসান হুসাইন মা ফাতিমার প্রাণের দোলাল, হাসান হুসাইনের জিগার পারা, ওলিদিগের রাজা মহারাজ লৌমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি। রাসূল পাকির তুমি পিয়ারা, রাসূল পাকির তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দোলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণে গুণী তুমি, সর্বগুণে গুণী তুমি, তুমি মাহবুব সুবহানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি। ওয়ালিদিগের রাজা মহারাজ, সকলে ওয়ালিদিগের লৌমুদের সালাম কানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি। সকলে বলি মারহাবা। আর একটা আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আজকের মাহফিল এখানে হচ্ছে, আপনারা খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। বলুন, আমি কোরআনুল করিম থেকে সূরা তাওবার 119 নম্বর একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে আমি আলোচনা শুরু করব। আমি সর্বস্তরের ভাইদেরকে পুনরায় বলতে চাই, এই মাহফিল অল্প কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। ঠিক না? ঠিক। অল্প কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে।
আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের এই মনের তেজ চেতনা, ঈমানের যে ব্যাটারি আমাদের ভিতরে আছে, এই ঈমানের মধ্যে চার্জ দেওয়া দরকার আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? কারণ মোবাইলের মধ্যে চার্জ দিলে আপনি রাতের মধ্যে যখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের কাছে মোবাইল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মোবাইলের মধ্যে যখন আপনি সারা দিন কাজ করার পর ব্যাটারি লো হয়ে যায়, ঘুম যাওয়ার পূর্বে রাত্রে সবকিছু ভুলে গেলেও মোবাইলের মধ্যে চার্জ দিতে ভুলে না। কেন? আপনি যখন ব্যাটারির মধ্যে চার্জ না দিবেন, মোবাইলে চার্জ না দিবেন, এর পরের দিন মোবাইল চলা সম্ভব হবে না, বন্ধ হয়ে যাবে। এটা আপনি বুঝেন খুব ভালো করে। কিন্তু আমার আল্লাহ আপনাকে একটা ঈমানের কলব দিয়েছেন, ঈমানের ব্যাটারি দিয়েছেন। সেই ঈমানের ব্যাটারি কোথায়? আপনার কলবের ভিতর। সেই কলবের মধ্যে চার্জ দেওয়ার জন্য প্রতি বছর এই সময়টুকু হলে এই মাহফিলের ইন্তজাম হাজার হাজার টাকা খরচ করে করা হয়। কেন? ঈমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য। ঠিক না বেঠিক? একটু কথা বলেন, ঠিক না বেঠিক? ঈমানের ব্যাটারিতে যদি চার্জ হয় কি হবে? ঈমানের এই জায়গার মধ্যে যদি আপনি নবীর প্রেম ঢুকান কি হবে? আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন, আপনি যাকাত দিবেন, আপনি মা বাবার খেদমত করবেন। ঠিক না বেঠিক? ঈমানের ব্যাটারির মধ্যে যদি চার্জ না থাকে, আপনি মা বাবার খেদমত করবেন? কথা বলেন, মা বাবার খেদমত করবেন? গত কয়েকদিন পূর্বে, গত সপ্তাহে হয়তো বা চট্টগ্রামের সাতখানিয়ায় একটা নিউজে দেখলাম, সন্তান ছেলে রিকশা চালায় কিংবা কাজকর্ম করে, ওই ছেলে নিজের জন্মদাতা পিতাকে এদিকে ছুরি মেরে, বাবাকে ছুরি মেরে শহীদ করে দিয়েছেন, নিহত করেছেন, হত্যা করেছেন। কে হত্যা করেছে? সন্তান। যেই সন্তানের জন্য মা কষ্ট করেছেন, বাবা কষ্ট করেছেন, বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, ওই রকম কুলাঙ্কার সন্তানের হাতে বাবা শহীদ হয়ে গেছে। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? কেন? সেই সন্তান আজকে সুসন্তান হতে পারে নাই। সেই সন্তানের কলবের মধ্যে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। মা বাবার সম্মান কতটুক, মা বাবার খেদমত করলে কি হয়, মা বাবার প্রতি সুন্দর দৃষ্টি দিলে কি হয়, সেগুলো যখন ওই সন্তানের কলবের মধ্যে যখন স্থান দিতে পারে নাই, ওই সন্তানের কলব মরিত হয়ে গেছে, ওই সন্তানের দেহ নষ্ট হয়ে গেছে। ওই সন্তান মা বাবার গায়ের উপর হাত তুলতেছেন, মাকে ধাক্কা মারতেছেন, বাবাকে শহীদ করে দিচ্ছেন। বলুন তো, ওই রকম কুসন্তান, ওই রকম উচ্ছৃঙ্খল সন্তান আজকে এই মাহফিলের মধ্যে যদি আসে, বসে, মা বাবার ওয়াজ শুনে, তাহলে এই মাহফিলের কারণে একজন বিপদগামী যুবক মা বাবার খেদমত করবে। ঠিক না বেঠিক? সেই জন্য মাহফিলের দরকার। সকলকে অনুরোধ করব, এই মাহফিলে আসুন, বসুন, আল্লাহর সম্পর্কে জানুন, নবী সম্পর্কে জানুন, কলবটাকে জিন্দা করুন, কলবটাকে নবীর প্রেমের মধ্যে জলওয়া করুন। তাহলে দুনিয়াও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। কবরের মধ্যে গিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন। সেই কবরে আমরা শান্তি থাকতে চাই কিনা? জোরে বলুন, চাই কিনা? কবরের মধ্যে যদি শান্তি থাকতে চান, মাহফিল দরকার আছে না নাই? এটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর একখানা আয়াত কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। আমার আল্লাহ
দুনিয়ার সমগ্র মানুষদেরকে আমার আল্লাহ পাক আহ্বান করতেছেন, এই কুল কায়নাতের মাসরিক থেকে মাগরিব, সীমার থেকে জুনুবের ভিতরে যত মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে আছে, এই সমগ্র মানুষের ভিতরে আমার আল্লাহ ডাক দিচ্ছেন, এই দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনো। আল্লাহ পাক কোরআনুল কারীমের কোন জায়গার মধ্যে ডাকে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। যখন ইয়া আইয়ুহান নাস বলে যখন ডাকা হয়, মনে করবেন সেখানে হিন্দুদেরকেও আল্লাহ পাক ডাকতেছেন, বৌদ্ধদেরকেও ডাকতেছেন, খ্রিস্টানদেরকেও ডাকতেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার সমগ্র মানুষদের ভিতরে আল্লাহ পাক ডাক দিচ্ছেন, এর দুনিয়ার জমিনের মানুষ, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ, তোমরা যদি মানুষ হও তোমাদের কোনো দাম নাই, তোমরা যদি শুধু মুসলমান হও তোমাদের কোনো ভ্যালু নাই। আমি আল্লাহর কাছে ওই বান্দার দাম আছে যেই বান্দার কলবের মধ্যে ঈমান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহর প্রতি ঈমান আনো। কার প্রতি ঈমান আনো? আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর দুনিয়ার জমিনের মধ্যে মানুষ, আমি আল্লাহর প্রতি ঈমান আনো। আমি আল্লাহর প্রতি ঈমান আনলে কি হবে? আমি আল্লাহর প্রতি যদি তুমি ঈমান আনো, বান্দারে তুমি নামাজ পড়লে নামাজ কাজের মধ্যে আসবে, রোজা রাখলে রোজা কাজের মধ্যে আসবে, হজ করলে হজ কাজের মধ্যে আসবে, যাকাত দিলে যাকাত কাজের মধ্যে আসবে। হে দুনিয়ার জমিনের মানুষ শুনুন গো, আল্লাহর উপর যদি ঈমান আনেন, আপনার নামাজ কাজে আসবে, রোজা কাজে আসবে, হজ কাজে আসবে, যাকাত কাজে আসবে, দাড়ি কাজে আসবে, টুপি কাজে আসবে, দান সদকা কাজে আসবে। কখন? যখন আপনি আল্লাহর উপর ঈমান আনবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি সর্বপ্রথম আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ঈমান ঠিক রাখতে হবে। আপনার ঈমান ঠিক রাখতে হবে। আপনার ঈমান কোথায়? আমি যদি বলি বন্ধুরে, ঈমান কোথায় থাকে? ঈমান হচ্ছে মানুষের কলবের ভিতরে থাকে। এই কলবের ভিতরে যদি আপনি ঈমানটা যদি হেফাজত করতে পারেন, আপনার ঈমান যদি ঠিক থাকে, আপনার ঈমান যদি ঠিক থাকে, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার রোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার হজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি ঈমান ঠিক যদি না থাকে, আপনার নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না, হজ কোনো কাজে আসবে না, যাকাত কোনো কাজে আসবে না। আপনার সমগ্র ইবাদত আপনার কবরের মধ্যে কাজে লাগার জন্য দুনিয়ার জমিনে সর্বপ্রথম কন্ডিশন হলো আপনার কলবের মধ্যে ঈমান লাগবে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমান যদি ঠিক না থাকে, আপনার কলবে যদি ঈমান না থাকে, ঈমান যদি আপনার কলবের মধ্যে না থাকে, আপনার দাড়ি কোনো কাজে আসবে? কথা বলেন, কোনো কাজে আসবে? ওযু করলে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আপনাকে পরিপূর্ণ একজন মুসলমান হতে গেলে সর্বপ্রথম কন্ডিশন হলো আপনাকে আল্লাহর উপর কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনা মানে কি? আমরা বলি, আমার রাসূল বলতেছেন, হে দুনিয়ার জমিনের মানুষ, তোমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে। পরিপূর্ণ মুমিন হওয়া মানে কি? আমরা সকলে জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই যে ছোট ছোট বাচ্চারা জানে। জোরে কন্না সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, ঈমানের পরিচয় দিচ্ছেন, যেইগুলোর উপর আপনার বিশ্বাস থাকলে, যেইগুলোর উপর আপনার সব কিছু ঠিক থাকলে, আপনার সব কিছু কাজে আসবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবী সকলকে বলতেছেন, এর দুনিয়ার জমিনের মানুষ, যদি তোমরা আল্লাহর উপর যদি বিশ্বাস রাখো, আল্লাহর উপর যদি ঈমান আনো, তাহলে তোমাদেরকে অনেকগুলো বিষয়ের উপর ঈমান আনতে হবে। আল্লাহ নবী বলেন, আমানতু বিল্লাহি,
আল্লাহর উপর ঈমান আনতে হবে। বলুন, আল্লাহর উপর ঈমান আনলে, আল্লাহ পাকের উপর যদি ঈমান আনেন, তাহলে আপনাকে সর্বপ্রথম শিরিক করতে পারবেন না। কি করতে পারবেন না? শিরিক করতে পারবেন না। শিরিক করা যাবে? কথা বলেন, শিরিক করা যাবে? শিরিক করা মানে কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা, কাউকে নিজেকে সাহায্যকারী মনে করা। কাউকে যদি মনে করেন এই মানুষ আমাকে সব কিছু দিতে পারবে। আমরা বিভিন্ন দরবারের মধ্যে জিয়ারত করতে যাই, ঠিক না বেঠিক? বিভিন্ন আমরা মাজারের মধ্যে জিয়ারত করতে যাই না? এই কথা বলেন, যাই কি না? বিভিন্ন মাইজবান্ডার দরবার শরীফ এবং বিভিন্ন বাবা শাহজালাল শাহ, আমানত শাহ, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, ফেঠান শাহ এবং হালিশরের হাফেজ মনিরুল্লাহ দরবারে আমরা জিয়ারত করি কিনা? কথা বলেন, জিয়ারত করি কিনা? আমরা কেন জিয়ারত করি? আল্লাহর ওলিদের মাজারের মধ্যে গিয়ে আমরা একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে জিয়ারত করে বলি, আল্লাহ তোমার এই মকবুল ওলি হাফেজ মনিরুল্লাহর দরবার শরীফের মধ্যে আসলাম, গৌসুল আজম মাহমুদুল্লাহ মাইজবান্ডার দরবার শরীফ আসলাম, আমানত শাহ বাজারের দরবারের মধ্যে আসলাম। আল্লাহ হাত তুলেছি, তোমার কাছে ফরিয়াদ করি, আমি অদম গুনাহগার। আল্লাহর এই ওলির উসিলায় তুমি আমার গুনাহ মাফ করে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা হলো জায়েজ। এটা কি? জায়েজ। আপনি যদি মাজারের মধ্যে গিয়ে সরাসরি যদি আল্লাহর ওলির কাছ থেকে খুঁজেন আল্লাহকে বাদ দিয়ে, তখন আল্লাহর সাথে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। আল্লাহর সাথে বাদ দিয়ে মাজারের মধ্যে যদি আপনি সিজদা মারেন আল্লাহ মনে করে, তা আল্লাহ পাকের সিফতের সাথে যদি কোনো মানুষকে যদি আপনি জড়িত করে ফেলেন, তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করবেন। আর যে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার গুনাহ কখনো ক্ষমা করবে না। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা শিরিক করবে সেই শিরিকের গুনাহ আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। সেজন্য বিভিন্ন মাজারে আমরা যাব, জিয়ারত করব, কখনো কোনো মাজারের মধ্যে সিজদা বলেন করব? মাজারের মধ্যে সিজদা করা যাবে? যাবে না। মাজার হলো জিয়ারতের জায়গা। আমরা সকলে আল্লাহর ওলির মাজারে গিয়ে জিয়ারত করব, কোন মাজারের মধ্যে সিজদা করব না। তাহলে আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনা পরিপূর্ণ হবে। আপনি যখন আল্লাহর উপর ঈমান আনয়ন করবেন তখন আল্লাহ আপনার উপর দয়া করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا حبیب خدا تمی نبی کمل والا, حبیب خدا تمی নবী কমলিওয়ালা, তাহারি উসিলাতে দুনিয়া উজালা, তাহারি বিরোহী দু চোখ অসুর সড়া, যে ফুল যুগ যুগান্তরে কুশব ছড়াই, যে ফুল যুগ যুগান্তরে কুশব ছড়াই। ঠিক না বে ঠিক? জোরে বলুন, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা সর্বোপরি, নবী কাছে বন্টনকারী, আল্লাহ তাআলা সর্বোপরি, নবী কাছে বন্টনকারী। সেই বন্টনে আমরা যেন, সেই বন্টনে আমরা যেন অধিক দয়া পাই। যে ফুল যুগ যুগান্তরে কুশব ছড়াই, যে ফুল যুগ যুগান্তরে কুশব ছড়াই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতে চেয়েছিলাম ইমানের কথা। ইমান যদি ঠিক থাকে সব কিছু কাজের মধ্যে আসবে, ইমান যদি ঠিক না থাকে আপনার কোনো কাজে আসবে না। সেই জন্য আমার নবী বলতেছেন, হে দুনিয়ার জমিনের মানুষ, আল্লাহর উপর ইমান আনার মতো আনতে হবে। এরপরে আমার নবী বলতেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতিহি মানে হলো ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করা। ফেরেশতা মানে কে? আমার আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, জোরে কন্না সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের সকলের কাঁধের উপরে ডান দিকে একটা ফেরেশতা আছে, বাম দিকে একটা ফেরেশতা আছে। এই দুইজন ফেরেশতা আপনি যা লিখতেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনো, তোমাদের দুইটা কাঁধের উপরে আমি আল্লাহ দুইজন ফেরেশতা দিয়েছি। এই দুজন ফেরেশতা তোমরা কোথায় যাচ্ছ, কি করতেছ? তোমরা সকালে ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যা পর্যন্ত, ঘুমের মধ্যে যাওয়ার পর্যন্ত, রাতের বেলায় দিনের বেলায় তোমরা গোপনে ওপনে কি করতেছ? তোমাদের ডানে এবং বামে দুইজন ফেরেশতা আমার আল্লাহ দিয়েছেন। ওই দুজন ফেরেশতা তুমি ভালো করলেও সেই ভালোগুলো লেখেন, খারাপ করলেও সেই খারাপগুলো লেখেন। বলুন তো আমাদের কাঁধের উপর দুইজন ফেরেশতা কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছে? আমার আল্লাহ দুইজন ফেরেশতা আপনার আমার কাঁধের মধ্যে এমন ভাবে ফিট করে দিয়েছেন। এই দুইজন ফেরেশতা আল্লাহ পাক বলেন, তোমাকে যে দুইজন ফেরেশতা আমি আল্লাহ দিয়েছি, তুমি ভালো করলে সেগুলিও লেখে, মন্দ করলে সেগুলিও লেখে। এগুলার উপর বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করো তাহলে তুমি একজন পরিপূর্ণ মুমিন। জোরে কান সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমার আল্লাহ পৃথিবীর সমগ্র মানুষদেরকে হেদায়েতের জন্য আমার আল্লাহ লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। এই চারজন নবী রাসূলদের মধ্যে আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন চারজন নবী। কয়জন নবী? কথা বলেন, কয়জন নবী? আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। সেই লক্ষ নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল বানিয়েছেন চারজন। কয়জন? জোরে বলেন, কয়জন? আরো জোরে, কয়জন? একজনের নাম হলো হযরত মুসা কলিমুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। একজনের নাম কি? মুসা কলিমুল্লাহ। মুসা কলিমুল্লাহকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন। বলুন তো সেই কিতাবের নাম কি? তাওরাত কিতাব। জোরে বলেন, কোন কিতাব? জোরে বলেন, কোন কিতাব? তাওরাত কিতাব। এরপর হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি? বলুন, জবুর কিতাব। কি কিতাব? ইতারা নামাজে কি কিতাব? জবুর কিতাব। আল্লাহ পাক চারজন নবী রাসূল, এরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তোর মধ্যে এক নম্বর হলেন মুসা কলিমুল্লাহ। মুসা কলিমুল্লাহকে আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়েছেন। এরপর হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক জবুর কিতাব দিয়েছেন। হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক ইনজিল কিতাব দিয়েছেন। সর্বশেষ নবী আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবীকে আল্লাহ পাক 30 পারা কোরআনুল কারীম দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। তাওরাত কিতাব আছে বর্তমান? কি তাওরাত কিতাব আছে? কথা বলেন, আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তাওরাত কিতাব কি এখন সমাজের মধ্যে আছে? নাই। জবুর কিতাব আছে? নাই। ইনজিল কিতাব আছে? নাই। কিন্তু কোরআন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআন কি যদি কেউ নেবে ফেলতে চায়, কোরআনের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে তার পিঠের সাম থাকবে? কথা বলেন, থাকবে? কারণ কেন? কোরআন হচ্ছেন আমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা। আমার নবী এখনো আছেন। এই মাহফিল আমার নবী দেখেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? দুহাত তুলে দেখেন, আছে না নাই?
আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। তা আমার নবী কি জিন্দা নাকি মুর্দা? কথা বলেন, আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী হচ্ছে জিন্দা। নবী যে জিন্দা সেটার প্রমাণ কি? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক মুসা কলিমুল্লাহকে পাঠিয়েছেন। মুসা কলিমুল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়েছেন। এই তাওরাত কিতাবে ছিল মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, তাওরাত কিতাব শুদ্ধ শহরিয়ে চলে গেল, ঠিক না বেঠিক? হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী এবং রাসূল এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে আল্লাহর হেদায়েতের জন্য আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। দাউদ নবী এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর কথা বলেছেন, আল্লাহ পাকের ওয়াহাদানিয়তের পরিচয় দিয়েছেন। দাউদ নবী দীর্ঘদিন পর্যন্ত জবর থেকে মানুষদেরকে তাফসীর করে শোনাইয়েছেন। যেদিন দাউদ নবী ইন্তেকাল করেছেন সেদিন দাউদ আলাইহিস সালামের কাছে প্রেরিত জবুর কিতাবও বন্ধ হয়ে গেছে, ঠিক না বেঠিক? হযরত ঈসা রূহুল্লাহ যিনি এই পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আলওয়ামে আরুহার জগতে যখন তাদের সকলকে যখন ডাকলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ক্বালু ইসরি। তারা সকলে যখন প্রতিজ্ঞা করেছিল, হে আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে তোমার বন্ধুর কথা বলবো, তোমার বন্ধুর উম্মতের কথা বলবো। হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আইসা আমাদের কথা বলেছেন, আমার নবীর কথা বলেছেন। সেই ঈসা রূহুল্লাহ বলতেছেন, হে আল্লাহ, আপনি আখিরি নবীদের উম্মতদেরকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, আমাকে তো আপনি নবী না বানিয়ে সেই নবীর উম্মত বানালে আমি বেশি খুশি হতাম। আমার আল্লাহ দোয়া কবুল করেছেন, ঈসা রূহুল্লাহকে আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের পূর্বে সে ঈসা নবী আসবে আমাদের মতো আখিরি নবীর উম্মত হয়ে। জুরুকান সুবহানাল্লাহ। ঈসা নবীর কাছে আল্লাহ পাক একটা পুস্তক দিয়েছিল, একটা গ্রন্থ দিয়েছিল। সেই গ্রন্থের নাম হলো ইনজিল কিতাব। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার সাথে সাথে ইনজিল কিতাবও বন্ধ হয়ে গেছে, ঠিক না বেটি? আর দু জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, তামাম বিশ্ব জগতের নবী, আমার নবী হলে জিন্দা নবী। নবী দুনিয়ার জমিন থেকে চলে যান নাই। যারা বলেন আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই বলে বলে যারা বলে, তাদের কাছে আমাদের সবচাইতে বড় কথা হলো আমার নবী দুনিয়ার জমিন থেকে যাই নাই। এটা সর্বশ্রেষ্ঠ বড় প্রমাণ হলো 30 পারা কোরআনুল করিম। জুরুকান সুবহানাল্লাহ। নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে, কোরআন কি চলে গেছে? কথা বলেন, কোরআন কি চলে গেছে? কোরআনকে কি কি নিভে ফেলতে পারবে? কোরআনকে কি স্টপ করে দিতে পারবে? কারণ কেন? কোরআন জিন্দা। কোরআন তুমি জিন্দা কেন বলতেছেন? আমি এমন একজন নবীর উপর আসছি, সেই নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরেও সেই নবীও জিন্দা, এই জন্য আমি কোরআনও জিন্দা। জোরকান সুবহানাল্লাহ। কোরআনুল করিমকে জিজ্ঞাই, হে কোরআন, তোমার পরিচয় কি? তুমি কোত্থেকে এসেছো? তুমি কার কাছে এসেছো? তোমার ডিফিনিশন কি? তোমার পরিচয় কি? কোরআনুল করিম বলবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জুরুকান সুবহানাল্লাহ। কোরআনুল করিম বললেন, আমি হলাম এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফী, আমি এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। এই কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, হে কোরআন, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসছো, বুঝতে পেরেছি তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে কিসের জন্য এসেছো, তোমার মিশন কি, তোমার ভিশন কি, তোমার উদ্দেশ্য কি? কোরআন বলবে হুদাল লিল মুত্তাকিন, এই দুনিয়ার জমিনের মধ্যে আসলাম আমি শুধু মুত্তাকিদেরকে পথ দেখার জন্য। জোরকান সুবহানাল্লাহ। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, হে কোরআন, তুমি কার পক্ষ থেকে এসেছো? কে তোমাকে পাঠিয়েছি?
কোরআনুল কারীম বলবেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোরআন দুনিয়ার জমিনের মধ্যে এসেছি, আমাকে রব্বুল আলামিন পাঠিয়েছেন। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি কার কাছে এসেছো? কোরআন বলবেন মুনাজ্জিলুন আলা মুহাম্মাদিন, আমি আসমানের নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, তাম বিশ্ব জগতের নবী, যে নবী না হলে আসমান হতো না, জমিন হতো না, আরশ হতো না, কুরসি হতো না, তাম কুল কায়নাতের কিছুর কিছু হতো না, সেই আখিরি নবীর উপর আমি কোরআন নাজিল হয়েছে। জোরকান সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম বলেন আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আইসা, পৃথিবীর জমিনের মধ্যে আইসা, আমি যারা ভালো কাজ করবেন, যারা আল্লাহর পথের মধ্যে চলবেন, আল্লাহর মতের মধ্যে যারা চলবে, আমি কোরআন তাদেরকে গাইডিয়ান হিসেবে থাকবো, তাদের পাশে থাকবো, তাদের সুখে দুঃখে থাকবো, তাদেরকে 7খানা আল্লাহ রাব্বুল আলামিনের নির্মিত 8খানা জান্নাতের মধ্যে আমি কোরআন পৌঁছে দেব। জোরকন্না সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বে ঠিক? একটু জোরে বলো ঠিক না বে ঠিক? এই গজলটা একজন মুসলমানের লেখা নাই, একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস এই কোরআনুল কারীমের উপর গবেষণা করে করে উনি বুঝতে পেরেছেন, হে পৃথিবীর জমিনের মানুষ তোমরা শুনো, আমি একজন হিন্দু ধর্মের অনুসারী, আমি কোরআনকে নিয়ে গবেষণা করেছি, কোরআনকে নিয়ে আমি গবেষণা করে বুঝতে পেরেছি এই কোরআনুল কারীমের বাতি পৃথিবীর কোনো মানুষ বন্ধ করতে পারবে না, মাহফিল কেউ বন্ধ করতে পারবে না, কারণ এটা কোরআনের মাহফিল। এই মাহফিল যারা বন্ধ করতে চাইবে তারা বন্ধ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক না বে ঠিক? যদি যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, কি করে পড়বে কোরআন আগুনের তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক না বেঠিক? এই দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি সমাজে হেফজখানা রয়েছেন। সেই হেফজখানার ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চারা, দুনিয়ার সমগ্র মানুষগুলো যখন ঘুমন্ত অবস্থায় থাকে, রাতের 3:30টার দিকে ওঠে ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহর কোরআন পড়তেছে। ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক না বে ঠিক? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, কি করে পড়বে কোরআন আগুনের তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা বাঁচাবে আসমানের গ্রন্থ, তারা বাঁচাবে আসমানের গ্রন্থ, কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই কোরআনের পাওয়ার আছে না নাই? কথা বলেন, কোরআনের সম্মান আছে না নাই? পাকিস্তানে একজন সামরিক শাসক ছিল, ওনার পকেটের মধ্যে সব সময় কোরআন লাগতেন। কি লাগতেন? কোরআন লাগতেন।
উনি সব সময় কোরআন পড়তেন। একদিন উনি হঠাৎ করে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, বিমানটা পুড়ে সারকার হয়ে গেছে, বিমান পুড়ে সারকার হয়ে গেছে। কিন্তু তল্লাশি করে যখন দেখলো ওই প্রেসিডেন্টের পকেটের মধ্যে একটা কোরআন ছিল, ওই কোরআনের একটা শব্দ পর্যন্ত পড়ে নাই। জুরুকান্না সুবহানাল্লাহ। পাকিস্তানের যে আমরল বিমান দুর্ঘটনায় পাই, পাকিস্তানের যে আমরল বিমান দুর্ঘটনায় পাই, বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পাকিস্তানের জিয়াম বিল্ল বিমান দুর্ঘটনায় পাই, বিমান পড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, একটা শব্দ হইনি অম্লান। আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমরা সেই কোরআনের সম্মান চাই কিনা? একটু আওয়াজ দিয়ে বলো, চাই কিনা? এই কোরআনের সম্মান হচ্ছে এই মাহফিল। এই মাহফিলের মধ্যে বসা মানে হলো, এই মাহফিলের মধ্যে বসা মানে হলো, এই মাহফিলের মধ্যে সময় দেওয়া মানে হলো, এই মাহফিলকে মহাব্বত করা মানে হলো আল্লাহর কোরআনকে মহাব্বত করা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতে চেয়েছিলাম এই কোরআনের সম্মান, এই কোরআনের মর্যাদা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এমন ভাবে সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। যারা কোরআন পড়বে তারা দামি, যারা কোরআনকে সম্মান করবে তারা দামি, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তারা দামি। শুধু তাই নয়, আমার নবী বলেন, হে পৃথিবীর জমিনের মানুষ, তোমরা শুনো, তোমরা শুনো, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি তোমরা সম্মান যদি অর্জন করতে চাও, তাহলে 30 পারা কোরআনুল করিমের সাথে তোমাদের সম্পর্কে লাগাও। যারা কোরআনুল করিমের সাথে সম্পর্ক লাগাবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ পাক তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। জোরকন সুবহানাল্লাহ। সেজন্য আজকে হচ্ছে ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? একটু কথা বলেন, কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা। একদিকে কোরআন আর একদিকে জাহান্নাম, একদিকে কোরআন আরেকদিকে জাহান্নাম। জাহান্নাম মানে এই মাহফিলে যারা এখনো টেলিভিশনের সামনে থেকে আসতে পারে নাই, তাদেরকে শয়তান এমন ভাবে আকৃষ্ট করেছেন, শয়তান তাদেরকে ধরেছেন। শয়তান বলতেছে, তুই ক্যারামবোর্ড খেলা থেকে ফিরিস না। এতে মাহফিলের পাশে মেলা বসেছে, ঠিক না বে ঠিক? তো মেলা মানে এগুলা হচ্ছে দোকানপাট বসেছে, সেখানে নাস্তা পানি বিক্রি হচ্ছে। যতক্ষণ পর্যন্ত মাহফিল শুরু হওয়ার আগে আপনারা কাটা করে বাসার জলে যাবেন। মাহফিল যখন শুরু হয়েছে আপনারা মাহফিলে চলে আসবেন। কিন্তু মাহফিল চলতেছে, এখনো মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মেলা বিভিন্ন মাহফিলকে কেন্দ্র করে, বিভিন্ন উরুস উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন দোকান ফাট বসে। আমাদের কথা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হলো, যে সমস্ত বাজার হয় সেই বাজারের মধ্যে বেগানা মহিলা চলাফেরা করা জায়েজ নাই। যদি বাজারের মধ্যে এইরকম উলঙ্গ অবস্থায়, এরকম খোলামেলা বাজারের মধ্যে যদি মহিলারা যদি পর্দাহীনভাবে চলাফেরা করে, এগুলো শরীয়ত বিরোধী কাজ। ইসলামের শরীয়ত এগুলো সমর্থন করে নাই, সম্পূর্ণ হারাম। সেজন্য যে সমস্ত মার্কেটে, যে সমস্ত মেলার মধ্যে মহিলারা ঘোরাফেরা করবে, এগুলো আপনারা বন্ধ করে দিবেন। আমি আমার সকল ভাইদেরকে বলবো, একদিকে মাহফিল চলতেছে, আপনারা মাহফিলকে ডিঙাইয়া যদি এরকম বাজারের মধ্যে বৈশা যদি আপনারা গল্প গুজব করেন, তাহলে আল্লাহ এবং রসুল নারাজ হবে। আল্লাহ এবং রসুল যদি নারাজ হয়ে যায়, আপনার কপালে দুঃখ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেজন্য সকলকে অনুরোধ করব, আপনারা মেলার মধ্যে সময় না দিয়া, আপনারা দোকানের মধ্যে সময় না দিয়ে মাহফিলে আসুন। কারণ এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের উসিলা হবে, ঠিক না বে ঠিক? সেজন্য একটু সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
চিন্তা করে দেখরে মন রাতের গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা খুশি না বেজার? তো কথা বলেন, খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তুলুন তো দেখি। ওই তারা নবুজের মাহফিল না হই দে হন হন বেজারি এনাকে হাত তুলি বললে হয় জন্য জুসুর টেলায় কি আল ছুটে গেছে আর কি। যাক, এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হোক, আমরা চাই কি না? একটু হাত তুলে দেখেন, চাই কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া গাউসুল জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। আরেকটা আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আমরা সকলে এই মাহফিল কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে জারি থাকুক, সেটা চাই কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলুন চাই কিনা? সেই জন্য এই মাহফিল কমিটির ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন। এবার আসুন, আমার আলোচনার মূল বিষয় আমি আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছিলাম। আমাদের সকলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মেসেজ দিচ্ছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দাগণ, তোমরা পরিপূর্ণ ইমানদার হও। পরিপূর্ণ কি হও? কথা বলুন, পরিপূর্ণ কি হও? ইমানদার হও। আপনি যখন ইমানদার হবেন, আল্লাহ পাক বলেন তুমি যখন ইমানদার হবে, আমানুত্তাকুল্লাহ, এরপরে আল্লাহ পাক বলেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলুন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আপনি যখন মুমিন হয়ে যাবেন, মুমিন হওয়ার পরে আপনার নামাজ আপনার তাকওয়া, আপনার রোজা আপনার তাকওয়া, আপনার হজ আপনার তাকওয়া, আপনার জিকির আপনার তাকওয়া, আপনার ইবাদত আপনার তাকওয়া। অর্থাৎ একজন মুমিনের কাছে দুই হাতের মধ্যে নামাজের জুড়ি আছে, রোজার জুড়ি আছে, হজের জুড়ি আছে, যাকাতের জুড়ি আছে, ইবাদতের জুড়ি আছে, মাহফিলের জুড়ি আছে। আপনি গোটা জিন্দেগিভর নামাজ পড়েছেন, সেই সব ইবাদতের দুই হাতের মধ্যে নিয়ে আমার আল্লাহ বলেন উদউনি, বান্দা আমার কাছে আসো। জোরে কন্না সুবহানাল্লাহ। এই আয়াতের সূরা তওবার আল্লাহ পাক বলেন আমানু, বান্দা ইমানদার হওয়ার পরে তাকওয়া অর্জন করো। এই তাকওয়ার সমস্ত গাঁটটি নিয়ে আপনি যখন আল্লাহর কাছে যাবেন, পথের মধ্যে ডাহাতে পাওয়ার সম্ভাবনা আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি যখন গরুর বাজার থেকে গরু বিক্রি কইরা 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে যখন আপনি কুমিল্লা যাবেন, কিশোরগঞ্জে যাবেন, চট্টগ্রামে গরু বিক্রি করেছেন, কোরবানের সময় বিভিন্ন ডাকাতের প্রকোপ হয়। ডাকাতগুলো আপনাকে রাস্তায় আক্রমণ করতে পারে, আপনাকে ধরতে পারে। এই বইয়ে আপনি বলেন হুজুর গরু বিক্রি করেছি, 2 লক্ষ টাকা পেয়েছি, আজকে রাত্রে আমি কিশোরগঞ্জে যাব না, হোটেলের মধ্যে থেকে যাইব। কেন? আমাকে রাস্তায় ডাকাতে যদি অ্যাটাক করে আমার টাকাগুলো নিয়ে নেয়, আমি ধ্বংস হয়ে যাব। আপনারা বলুন টাকা দামি নাকি আপনার ইমান দামি? জোরে বলুন, কি দামি? ইমান দামি। ইমানদার হওয়ার পরে আপনি নামাজের জুড়ি, রোজার জুড়ি, ইবাদতের জুড়ি নিয়ে যখন আল্লাহ পর্যন্ত যখন আপনি পৌঁছতে থাকবেন, আল্লাহর পথে যখন আপনি যাবেন, আমার আল্লাহ বলেন হে আমার বান্দাগণ তোমরা শোনো, ইমানদার হয়ে নামাজের জুড়ি নিয়ে, ইবাদতের জুড়ি নিয়ে আল্লাহকে পাওয়ার জন্য যখন তুমি আসবে, সেই পথের মধ্যে তোমাকে ইবলিস শয়তান ধরবে। ইবলিস শয়তানের কাছে যদি তুমি পড়ো, ইবলিস শয়তান তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? কথা বলুন, ঠিক না বেঠিক?
এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ইমানদার হয়েছো ঠিক আছে, তুমি পরহেজগার হয়েছো ঠিক আছে, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আরেকজনের কাছে যেতে হবে, সে হচ্ছে গৌস পাক আব্দুল কাদের জিলানী। জোরে কর না সুবহানাল্লাহ। হুজুর আপনি এটা কি বললেন? আমি নামাজও পড়লাম, আমি রোজাও রাখলাম, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। আল্লাহ বলতেছে না, আমি পর্যন্ত পৌঁছতে পারবে না। সরাসরি নামাজ আর ঈমান এবার নামাজ নিয়ে আমার কাছে আসতে গেলে তোমাকে শয়তানে ধরবে, 100% ধরবে, যেন তোমাকে শয়তানে ধরতে না পারে। এরকম এমন একজন আল্লাহর বন্ধুর সাথে, আল্লাহর ওলির সাথে তোমার সম্পর্ক লাগাতে হবে, যিনি তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে। যেমন আপনাদেরকে আরো সহজ ভাষায় বুঝাই, আপনি বিদেশে যেতে চাচ্ছেন, বিদেশে যাওয়ার জন্য আপনার প্রথম লাগবে পাসপোর্ট। কি ফুট? পাসপোর্ট। আপনি পাসপোর্ট রেডি করলেন, পাসপোর্ট রেডি কইরা আপনি বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন করলেন, পাসপোর্টে শেষ, ইমিগ্রেশনের শেষ। এখন আপনি বসলেন কিসের জন্য? বিমানের জন্য। কিসের জন্য বলেন বাবা? আমি বুঝাচ্ছি জান্নাতে কিভাবে যাবেন। আপনার পাসপোর্টও আছে, ইমিগ্রেশনও করে ফেললেন, আপনি বসে আছেন, এখন বিমান আসবে, বিমানের মধ্যে বৈশা আপনি দুবাই চলে যাবেন, মস্কেট চলে যাবেন। কোনো কারণে মনে করলেন বিমান আসে নাই, বিমান দুর্ঘটনা হয়ে গেছে, কোনো কারণে বিমান আসে নাই। এখন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন দুটোটা আপনার কি হয়ে যাবে? ডিসমিস হয়ে যাবে। আপনাকে পরবর্তী ফ্লাইটের জন্য বসে থাকতে হবে, সময় নষ্ট হবে, আপনাকে ব্যাক হয়ে যেতে হবে। কেন? আপনার বিমান না আসার কারণে। ঠিক না বে ঠিক? ঠিক অনুরূপ ভাবে আপনার ঈমানও আছে, আপনার নামাজও আছে। এখন আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহর বানানো জান্নাতে পৌঁছার জন্য একটা বিমানের মধ্যে উঠতে হবে, আর সেই বিমানের নাম হলো গৌস পাকের বিমান। জোরে কর না সুবহানাল্লাহ। আপনি যখন গৌস পাকের বিমানে উঠবেন, গৌস পাক আব্দুল কাদের জিলানীর বিমানের মধ্যে যখন আপনি উঠে যাবেন, গৌস পাকের এই ফয়েজাত যখন আপনার কলবের মধ্যে যখন ঢুকে যাবে, পৃথিবীর কোন শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না, আপনার বিমান আর অ্যাক্সিডেন্ট করবে না। গৌস পাকের এই মিশন আপনাকে আটখানা জান্নাতের পৌঁছিয়ে দেবে। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন, তারা যদি আমি আল্লাহকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসে, তারা যেন আপনি মুস্তাফা নবীকে অনুসরণ করে। জোরে কর না সুবহানাল্লাহ। তো নবীকে অনুসরণ করা মানে কি? নবীকে মুহাব্বত করা মানে কি? নবীকে অনুসরণ করা মানে হলো আমার নবী যেদিকে গিয়েছেন সেদিকে যাওয়া, আমার নবীর পিছনে পিছনে যাওয়া, নবীর পিছনে পিছনে যাওয়া। আপনারা আমরা সকলে যদি নবীর পিছনে পিছনে যাই, নবী যদি সামনে থাকে, আমাদের আর কোনো টেনশন আছে? কথা বলেন আছে? নবী যখন সামনে থাকবে, আমার নবী যখন সামনে থাকবে, নবী যখন মুস্তাফা নবী, আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার জমিনের আমার কোটি কোটি বান্দারা, তোমরা আমার নবীর সামনে হাঁটিও না, নবীর সামনে যেও না। তোমাদেরকে দেখলে আমি আল্লাহর রাগ আসতে পারে, তোমাদের গুনাহ দেখলে আমি আল্লাহর রাগ আসতে পারে। সেই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, নবীর পিছনে পিছনে হাঁটো। নবী যখন, তোমরা যখন নবীর পিছনে হাঁটবে, তোমাদের সামনে যখন নবীকে দেখবো, আমি আল্লাহর গুসা, আমি আল্লাহর রাগ ফানি হয়ে যাবে। নবীর সামনে হাঁটার কারণে, নবীর পিছনে পিছনে তোমরা হাঁটার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেব। সেই জন্য আমরা নবীর সামনে না গিয়ে নবীর পিছনে হাঁটি। আর আমার নবী বলতেছেন, হে দুনিয়ার জমিনের মানুষ, আমাকে যারা মোহাব্বত করেছেন, আমাকে যারা ভালোবাসছেন, যারা আমার বন্ধু হতে পেরেছেন, যারা ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছে, যারা হক্কানি রব্বানি আলেম, তোমরা তাদের পিছনে হাঁটো, তাদের সাথে থাকো, তাদের সাথে সম্পর্ক রাখো। তাদের সাথে সম্পর্ক রাখা মানে হলো আমি নবীর সাথে সম্পর্ক রাখা। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনায় কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনায় কেনে যাইতাম। আমরা মদিনা শরীফ যেতে চাই কিনা? জোরে বলুন, যেতে চাই কিনা? আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনায় কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনায় কেনে যাইতাম। মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হর পাখির মতো ওড়াল মারিতাম আল্লাহ, মনে হর পাখির মতো ওড়াল মারিতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনায় কেনে যাইতাম। আই যদি হইতাম আকাশর তারা, আরে আই যদি হইতাম আকাশর তারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা। আয় আল্লাহ সাই থাকতাম মদিনা মনোয়ারা। আরে আয় মদিনা সাই সাই, মদিনা সাই সাই, আল্লাহ আশা ফুরাইতাম সোনার মদিনায় কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনায় কেনে যাইতাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা সংক্ষেপের দেখি গৌস পাক আব্দুল কাদের জিলানী উনি কেমন গৌস পাক, গৌস পাকটা কেমন গৌস পাক আপনাদেরকে একটু বলি। গৌস পাক আব্দুল কাদের দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই, খাতুন জান্নাত যিনি হযরতে খাতুন জান্নাত মা ফাতেমার অনুসারী ছিলেন, মা ফাতেমার অনুসারী ছিলেন। গৌস পাকের আম্মা জান, যার নাম হচ্ছেন উম্মুল খায়র ফাতেমা, উম্মুল খায়র ফাতেমা। গৌস পাকের আব্বা জানের নাম হলো আবু সালে জঙ্গি মুসা, আবু সালে জঙ্গি মুসা। গৌস পাকের আব্বা জান আমার নবীর বংশ হযরতে ইমাম হুসাইনের বংশধর ছিলেন, এবং গৌস পাকের মা উম্মুল খায়র ফাতেমা উনি ছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ, অর্থাৎ মায়ের দিকেও আওলাদ রাসূল, মার দিকেও আওলাদ রাসূল, বাবার দিকেও আওলাদ রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। গৌস পাক বরপীর আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে মায়ের সাথে যখন কথা বলতেছেন, মারে বলতেছেন, ও মা তোমার একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর দিবেননি। মা বলতেছেন, বাবা তুমি কি প্রশ্ন করবা? মারে তোমাকে আমি বলতে চাই, মা আমি তোমার বুক থেকে অনেক 2 বছর পর্যন্ত মা দুধ খেয়েছি, মা গো তোমার কোনো দুধের ঋণ আমি গৌস পাক কখনো শোধ করতে পারবো না, মা তোমার দুধের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মারে তোমার মনে পড়েনি যখন আমি গৌস পাক আব্দুল কাদেরকে যখন মাগো তুমি যখন পেটের মধ্যে যখন নিয়েছিলা, যখন এমন একটা সময় আমাদের গড়ের মধ্যে একটা বাঘ, আমাদের গড়ের মধ্যে একটা ফকির এসেছিল, ওই ফকির এসে ডাক দিচ্ছেন, হে রে মহল্লাবাসী, হে মহল্লাবাসী, এলাকার মহল্লার মানুষ তোমরা শোনো, আমি একজন ফকির, আমার কিছু তোমরা দাও, তোমাদের কাছ থেকে আমি কিছু চাওয়ার জন্য এসেছি। এইভাবে একজন ফকির মারে তোমার মনে আসেনি যখন ফকির
ফকির ডাক দিচ্ছেন, মা 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 করে ডাকতেছেন। ঘরের মধ্যে কোনো মানুষজন ছিল না, নির্জন এলাকা, একেবারে নির্জন এলাকা, নির্জন নিশ্চিহ্ন। মা এরকম অবস্থায় ফকির একবার নয় দুইবার নয় অনেকবার ডাকার পরে আপনার কলবের মধ্যে ফকিরের প্রতি দয়া আসলো। মা তুমি হঠাৎ করে ফকিরের সামনে আইসা ফকিরকে কিছু দেওয়ার জন্য যখন তুমি হাত বাড়িয়েছিলা, ফকির চতুর্দিকে তাকাইছিল। মা ঘরের মধ্যে কোনো মানুষ নেই, কোনো জন নাই, একেবারে নির্জন এলাকা। মারে সে কঠিন মুহূর্তে ফকিরের মনটা পরিবর্তন হয়ে গেল, তার মনের মধ্যে ব্যাকিয়াল হয়ে গেল। মারে সে ফকির তোমার হাত থেকে দান সৎকাটা না নিয়া তোমার হাতের মধ্যে টাচ করেছিল তোমার ইজ্জতটাকে সম্ভ্রান্ত করার জন্য, তোমার ইজ্জত লুণ্ঠন করার জন্য। যখন তোমার হাতের দিকে যখন মা ফকির হাত বাড়াইছিল, তুমি দেখছিলানি সেই সময় একটা বিশাল বাঘ এসা ওই ফকিরকে দ্বিখণ্ডিত করেছিল। জোরকান সুবহানাল্লাহ। মা চোখের পানি ফেলতেছেন, বাবা আব্দুল কাদের তুমি এই কথা কেমনি জানো? সেই সময় তুমি তো পেটের ভিতরে ছিলা। আব্দুল কাদের তুমি এই খবর কেমনে জানো বাবা? এই সময় তো তুমি তো দুনিয়ার জমিনের মধ্যে আসো নাই বাবা। তুমি ফকিরের কথা কেমনে জানো? তুমি বাঘের কথা কেমনে জানো? এইরকম বাঘ এসে মানুষটাকে দ্বিখণ্ডিত করেছেন। বাবা তুমি এই কথাটা কেমনে চেনো? আব্দুল কাদের খোদার কসম করে বলতেছেন, মাগো তুমি জানো নি সেই সময় আমি আব্দুল কাদের তোমার পেট থেকে বাইর হইয়া আমি একটা বিশাল বড় বাঘের সুর ধরে মারে তোমার সম্মান আমি আব্দুল কাদের বাঁচিয়েছি। জোরকন সুবহানাল্লাহ। বলুন সেই ক্ষমতা বরফির আব্দুল কাদেরকে কে দিয়েছে? জোরে বলুন কে দিয়েছে? আল্লাহ যদি কাউকে যদি সম্মান দিতে চায়, আল্লাহ যদি কাউকে যদি ইজ্জত দেয়, আল্লাহ যদি কাউকে যদি সম্মান দেয়, পৃথিবীর সমগ্র মানুষ যদি তার সাথে ষড়যন্ত্র করে কোন কাজে আসবে? কত বলেন কোন কাজে আসবে? সেই বরফির আব্দুল কাদের দুনিয়ার জমিনের মধ্যে 4 বছর বয়স। বাবা বলতেছেন, আবু সালে জুঙ্গি মুসা বলে, বাবা আসো আজকে তোমাকে মক্তবে নিয়ে যাব পড়ার জন্য, আজকে তুমি পড়বা বাবা, তোমাকে আজকে পড়তে হবে, আসো মক্তব যায় তোমাকে পড়া শুরু করব। এরকম করে হাতছা ধরে 4 বছর বয়সী শিশু সন্তান আব্দুল কাদেরকে নিয়ে যখন মক্তবে নিয়ে হুজুরের সামনে যখন বসাই দিল, হুজুর বলতেছেন, আব্দুল কাদের পড়ো তো দেখি, আউযুবিল্লাহ পড়ো। আব্দুল কাদের বলতেছেন, আউযুবিল্লাহ তো আমি পড়ে ফেলছি, বিসমিল্লাহ পড়তেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। ওস্তাদ বলেন, হে আব্দুল কাদের দেখি তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। সকল আমার মুখে মুখে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে বরফির আব্দুল কাদের যখন উস্তাদ যখন বলতেছেন, হো আমার প্রিয় বচ্চ 4 বছরের শিশু সন্তান আব্দুল কাদের তুমি আমার মুখে মুখে কোরআন শরীফ পড়ো। আব্দুল কাদের বলেন, হুজুর আপনি আমার সূরা ফাতিহা শরীফ পড়াচ্ছেন, এটা আমি আগে পড়ে ফেলছি। ওস্তাদ একটা পড়লে আব্দুল কাদের আরেকটা পড়ে, আব্দুল কাদের সামনে উস্তাদ আরেকটা পড়া দিলে আব্দুল কাদের জিলানী আরেকটা পড়তেছেন। এইভাবে 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা এইভাবে 18তম পারা পর্যন্ত আব্দুল কাদের একটা বৈঠকের মধ্যে উস্তাদকে শিখিয়ে দিলেন। জোরকান সুবহানাল্লাহ। উস্তাদ চোখের পানি ফেলে ফেলে আবু সালে মুসা জঙ্গির বলেন, রে আবু সালে মুসা তুমি কোন সন্তানকে আমার সামনে নিয়ে এসেছো? এই সন্তান 4 বছর বয়সে আমার সামনে নিয়ে এসেছেন, এই সন্তানকে আমি কিছু পড়ানোর জন্য, কিন্তু আমি দেখলাম এটা তো সব কিছু শিখে আসলো, তার কাছে তো কোনো কিছু নাই, সব কিছু স্পষ্ট হয়ে গেছেন, এটা তো সব কিছু জানেন। বরফির আব্দুল কাদের বলতেছেন, ওগো আমার উস্তাদ এগুলো আমি আমার মায়ের পেট থেকে শিখে এসেছি। জোরকান সুবহানাল্লাহ। উম্মুল খায়র ফাতেমা বলতেছেন, ওগো উস্তাদ
ওগো আমাদের শিক্ষক, আপনি জানেন আমি যখন আমার এই আব্দুল কাদেরকে যখন গর্ভের ভিতরে যখন ধারণ করলাম, গর্ভে থাকা অবস্থায় আমার এই সন্তানকে নিয়ে আমি প্রতিদিন সূরা ফাতিহা থেকে শুরু করে 18 পারা পর্যন্ত আমি পড়তাম। আর যখন আমি পড়তাম আমি চিন্তা করতাম আমার আব্দুল কাদের পেটের ভিতর আছে। আর আব্দুল কাদের বলতেছেন, মা তুমি তো 1 থেকে 18তম পারার হাফেজ ছিলা, তুমি হাফেজা ছিলা, 18 পারা পর্যন্ত তুমি পড়েছো বলে তোমার মুখ থেকে আমি 18 পারা শুনে শুনে হাফেজ হয়ে গেছি। মা 30 পারা যদি তুমি পড়তে তোমার পেটের ভিতর আমি 30 পারা মুখস্থ করে দুনিয়ার জমিনে আসতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই গৌস পাকের সম্মান মর্যাদা আছে না নাই? কথা বলেন আছে না নাই? গৌস পাক বলতেছেন শুধু তাই নয়, হে আমার লক্ষ কোটি কোটি ভক্তরা তোমরা শুনো, যখন আমার আব্বাজান আমার 6 বছর বয়স, 6 বছর বয়সের মধ্যে বাগদাদের সবচাইতে বড় দামেস্কের মসজিদের মধ্যে, বড় মসজিদের মধ্যে আমার আব্বাজান খুতবা দিত, জুমার নামাজ পড়াইতো। একদিন আমার আব্বা সুন্দর জুব্বা পরে, কাপড় পরে জুমার জন্য মসজিদে বের হবে, মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে। জুমার দিন আমার আব্বাজানের সামনে আমি দাঁড়িয়ে গেলাম, বললাম, বাবা প্রতিদিন প্রতি জুমায় তো তুমি একা একা যাও, আজকে আমাকে ছাড়া তুমি যেতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের বলেন, বাবা প্রত্যেক বছর তুমি নিজে নিজে প্রত্যেকটি জুমার মধ্যে জুমার নামাজ পড়ার জন্য বাবা তুমি যাও, আজকে তোমাকে যেতে দেব না, আমাকে সাথে নিতে হবে, এরকম বাহানা আছে না নাই? আমাদের সন্তানরাও আমাদের কি জুমার দিন বলেন, বাবা গো তোমার সাথে জুমার নামাজের মধ্যে যাব, এরকম যদি কোনো সন্তান যদি বাহানা ধরে কখনো না বলবে না, তাকে নিয়ে আপনি জুমার মধ্যে নিয়ে যাবেন। কারণ সেই সন্তান জুমার নামাজ পড়ে পড়ে তার কলবের মধ্যে নামাজের প্রেম ঢুকাই দিবেন কে? জোরে বলুন কে? আব্দুল কাদের বলেন, বাবা গো আমাকে ছাড়া তুমি যেতে পারবে না, বাবা তোমাকে নিয়ে আমি মসজিদের মধ্যে যাব। আবু সালে জঙ্গি মুসা বলেন, বাবা তুমি এখনো ছোট, তুমি যেও না বাবা গো, অন্য সময় নিয়ে যাব। আবু সালে মুসা জঙ্গি এভাবে বোঝাইতেছেন। আব্দুল কাদের বলেন, বাবা আমি মানি না, মানব না, আমাকে অবশ্যই তোমার জুমার মসজিদের মধ্যে নিয়ে যাবে। আমি আব্দুল কাদের দেখতে চাই বাবা তুমি কেমন মসজিদের মধ্যে জুমার নামাজ পড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের ওই নিজের আব্বাজানের সাথে মসজিদের মধ্যে চলে গেলেন। আব্দুল কাদেরের আব্বাজান আবু সালে মুসা জঙ্গি জুমার খুতবা দিচ্ছেন, শত শত মানুষ আব্দুল কাদের জিলানীর আব্বাজানের পিছনে, আবু সালে জঙ্গি মুসার পিছনে নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছেন। সমগ্র মানুষ রুকু করতেছেন, সিজদা করতেছেন, কিয়াম করতেছেন। আব্দুল কাদের মসজিদ থেকে বাইর হইয়া জুতাগুলো দেইকা 2 ফাট করতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের সমগ্র মানুষ দামেস্কের সমগ্র মানুষগুলো বরফির আব্দুল কাদের আব্বাজানের আবু সালে জঙ্গি মুসার পিছনে নামাজ পড়তেছে। আর শিশু 6 বছরের বাচ্চা গৌস পাক আব্দুল কাদের জুতাগুলো দেখা বাক করতেছেন। জুতা দেখে বলতেছে কোনটা জান্নাতে যাবে, কোনটা জাহান্নামের মধ্যে যাবে। জান্নাতি জুতাগুলো একদিকে রাখতেছেন, জাহান্নামের জুতাগুলো আরেক দিকে রাখতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ শেষ হলো, মানুষের মধ্যে গন্ডগোল লেগে গেল। হায়রে খিরে কি অবস্থা, আমাদের জুতা এখানে ছিল বক্সের ভিতরে, জুতা কই গেল? পরিশেষে মানুষ যখন মসজিদ থেকে বাইর হয়, রাস্তার মধ্যে 2 ফাট করে সুন্দর সুন্দর করে আব্দুল কাদের জিলানী সাজিয়ে রেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা জিজ্ঞাসা, বাবা এই কাজ কে করেছেন? আব্দুল কাদের দাঁড়িয়ে গেছে, আব্বা জান আমি করেছি। কেন করেছো? হাজার শত মুসল্লির সামনে 6 বছরের শিশু আব্দুল কাদের বলতেছেন, বাবা তোমার পিছনে যারা নামাজ পড়ছে সবাই তো আর জান্নাতে যাবে না। আমি জুতা দেখে ডান দিকে যাদের জুতা রাখছি এরা সবাই জান্নাতে যাবে, আর বাম দিকে যাদের জুতা রাখছি এরা সবাই জাহান্নামের মধ্যে যাবে। এই দৃশ্য দেখার পরে সমগ্র বাগদাদের মানুষ বুঝতে পেরেছেন 6 বছরের শিশু আব্দুল কাদের সাধারণ কোনো মানুষ নয়, উনি অসাধারণ আল্লাহর ওলিতে পরিণত হচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গৌস পাক বলতেছেন, হে আমার লক্ষ কোটি মুরিদরা, তোমরা কি জানো
তোমরা কি জানো আমি কিভাবে ওলি হয়েছি? দরস্তুল ইলম হাত্তা সিরতু কুতুবা, আমি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমি রাত দিন 24 ঘন্টা এলম অর্জন করেছি। কি অর্জন করেছি? কথা বলেন, কি অর্জন করেছি? এলম অর্জন করেছি। এলম অর্জন করতে করতে আমি শেষ পর্যন্ত কুতুবুল আকতাব হয়ে গেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। গৌস পাক শুধু তাই নয়, গৌস পাক কুতুবুল আকতাব হওয়ার পরে, কুতুবুল আকতাব হওয়ার পরে গৌস পাকের সেই বিশ্ববিখ্যাত মাদ্রাসায় অসংখ্য মানুষ সেখানে গৌস পাকের ওয়াজ শোনার জন্য আসতেন, তকরির শোনার জন্য আসতেন। একদিন একটা মহিলা তার ছোট একটা বাচ্চাকে বলতেছেন, হুজুর আমার এই ছোট বাচ্চাটাকে আপনার কাছে রেখে যাচ্ছি, আমার এই বাচ্চাকে একটু আপনার মতো করে বানাবেন, একটা কোরআনে হাফেজ বানাবেন, আমার এই সন্তানকে আপনার কাছে আমানত দিয়ে যাচ্ছি, আপনি আমার এই সন্তানকে মানুষের মতো মানুষ করবেন। এইরকম আমরা বলি কিনা? কথা বলেন, বলি কিনা? বিভিন্ন মাদ্রাসায় আমার সন্তান আপনার সন্তান এদেরকে যখন আমরা দিই, আমরা দেওয়ার সময় বলি, হুজুর আমার এই সন্তানটা আপনার কাছে গছাই দিচ্ছি, আপনি মানুষ করে আমার সন্তানটা আমাকে দিবেন। ঠিক না বেটি? ওই মা এইভাবে তার প্রিয় সন্তান, ছোট সন্তানকে গৌস পাকের আব্দুল কাদের জিলানীর মাদ্রাসার মধ্যে যখন ভর্তি করাইয়া দিলেন, ভর্তি করার পরে ওই সন্তান একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, গৌস পাক তাকে তালিম দেওয়া শুরু করলো। মা যখন 1 বছর পরে, 6-7 মাস পরে যখন মা সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য যখন আসলেন, যখন মাদ্রাসায় যখন প্রবেশ করলো, সন্তান একেবারে মেরা হয়ে গেছেন, তার হাড্ডির সাথে চামড়া একেবারে লেগে গেল। মার মনটা খারাপ হয়ে গেছে। আব্দুল কাদেরের সাথে সাক্ষাতের জন্য মা দৌড়ে গেলেন। বরফিন আব্দুল কাদের বিছানার মধ্যে বৈশা বৈশা অনেক সুন্দর সুন্দর খাবার দিয়ে খাবার খাচ্ছে, আর সন্তানকে দিয়েছেন একটা কাঁচা রুটি। ওই রুটিটা চাবাইয়ে চাবাইয়ে সন্তান খাচ্ছে। মায়ের মেজাজ একেবারে খারাপ হয়ে গেছে। ঠিক না বেঠিক? মা বলতেছেন, কিরে আমি আপনার মাদ্রাসায় আমার সন্তানকে ভর্তি করাইলাম, আমার সন্তানকে ভালো খাবার দিবেন, সুন্দর খাবার দিবেন, আমার সন্তানের শরীরের তাজা মোটা হবে, লেখাপড়াও হবে। এখন মা দেখতেছেন ওস্তাদ সুন্দর সুন্দর খাবার দিয়ে খাবার খাচ্ছে, আর এদিকে ছোট সন্তানটা একেবারে রুটি খাইতে খাইতে, শুকনা খাবার খাইতে খাইতে একেবারে দুর্বল হয়ে গেছেন। এই দৃশ্য দেখে মার একেবারে রাগে বেগুনে তেলে জরপুর হয়ে গেছেন। আব্দুল কাদেরের কাছে আসলে, আব্দুল কাদের তুমি এটা কি করতেছো? আমার সন্তান একেবারে মরে যাচ্ছে আর আপনি একেবারে হৃদপুষ্ট হয়ে গেছেন। এই প্রশ্ন যখন মা যখন করলেন, বরফির আব্দুল কাদের জিলানী বলে, মা তুমি রাগ করো না, তোমার সন্তান এই মুরগির রান খাওয়ার মতো এখনো সেই যোগ্যতা অর্জন করে নাই, তোমার সন্তান ভালো খাবার খাওয়ার মতো সেই যোগ্যতা অর্জন করে নাই। মা বলতেছেন তাহলে কি করতে হবে? আব্দুল কাদের বলতেছেন, তোমার সন্তান যেই দিন মুরগির রান খাওয়ার যোগ্যতা অর্জন করবে, তোমার সন্তান যেই দিন ভালো খাবারের খাওয়ার যোগ্যতা অর্জন করবে, সেদিন সেই খাবারগুলো খেতে পারবে। এই দৃশ্যের সাথে ওই মহিলার সাথে গৌস পাকের তর্কাতর্কি হচ্ছে। গৌস পাকের জালালিয়ত বেড়ে গেছেন। হঠাৎ করে গৌস পাক ওই দস্তরখানাটা নিয়ে সেখানে মুরগির যে হাড্ডি গুড্ডি ছিল সবগুলা নিয়ে এরকম একটা ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার পরে দেখছে একটা বিশাল বড় মুরগি সেখান থেকে জিন্দা বের হয়ে চলে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখা ওই মহিলা একেবারে স্টপ হয়ে গেছেন। বললেন, হুজুর আমার সন্তানকে আপনার কাছে দিয়ে দিলাম, আপনি যেইভাবে চান আমার সন্তানকে আপনার মতো একটা বিশ্ববিখ্যাত মুহাক্কিক ওলি বানিয়ে ফেলেন। আমার সন্তান যদি ওলি হয়ে যায় তাহলে আমি কৃতজ্ঞ হব। আমার ওই সন্তানের উসিলায় আমি কাল কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে জান্নাতে যাব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মদিনার গোলামি আমায় দে ও মদনীওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি সবাই মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি স্বর্ণ সাইনি রোফা সাইনা শরণ দুলির এ কামনা স্বর্ণ সাইনা রোফা সাইনা শরণ দুলির এ কামনা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও মদনীওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদনীওয়ালা মদিনার গোলামি বেলায়তের গোবর নারী গৌসুল আজম মজবান্ডারি বেলায়তের গোবর নারী গৌসুল আজম মজবান্ডারি আশিক গণের অন্তর জোড়াই দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোদে মদিনার গোলামি আমায় দে ভক্ত মুরিদ আসে কানারা আশা নিয়ে আসেন যারা ভক্ত মুরিদ আসে কানারা আশা নিয়ে আসেন যারা সবার আশা পূরণ কইরা দে ও মদনীওয়ালা মদিনার গোলামি আমায় দে এ মদিনার গোলামি আমায় দে ও মদনীওয়ালা মদিনার গোলামি আমায় দে সকলে বলি মারহাবা আরেকটা আওয়াজ দিবেন মারহাবা আল্লাহর ওলিদের মাজারে আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই কেন ওই যে আমি বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন মানে হলো গৌসুল আজম বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারী ওয়া কুনু মা'আস সাদিকিন মানে হলো হালিশরের কুতুব হাফেজ মনিরুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন মানে হলো বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারী গৌসুল আজম মাইজভান্ডারী ওয়া কুনু মা'আস সাদিকিন মানে হলো বাবা শাহজালাল শাহবারান কল্লা শাহ বুরহানুদ্দিন সহ গোটা বাংলাদেশের চট্টগ্রামের বারোলিয়া সিলেটের 360 ওলিয়া গোটা জাহানের মধ্যে হাজা গরিব নওয়াজ কুতুবুল হিন্দ মঈনুদ্দিন চিশতি এবং আমাদের সকলের মাথার তাজ এই বাংলাদেশের জমিনে বানিয়া জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া হুজুর কাবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি এই সমস্ত যাদের নামগুলা বলেছি এদের সাথে যদি আপনি কানেকশন লাগান তখন আপনার কানেকশন আল্লাহর ওলির সাথে হবে না আপনার কানেকশন হবে মদিনাওয়ালা নবীর সাথে জোরে করে সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া গাজিয়া কাল জাইদি মিলাদুন নবী সকলে মদিনার গোলামি আমায় দে ও মদনীওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদনীওয়ালা মদিনার গোলামি আমায় দে স্বর্ণ সাইনা রূপা সাইনা শরণ দুলির এ কামনা স্বর্ণ সাইনা রূপা সাইনা
চরণ দুলির এ কামনা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও মদনীওয়ালা মদিনার গোলামি আমাই দে মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর 20 তলা আরে মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর 20 তলা শেরে খোদা আলীর সদকা দে ও মদনীওয়ালা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মদনীওয়ালা মদিনার গোলামি আমাই দে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে বলি মারহাবা আর একটা আওয়াজ দিয়ে বলি মারহাবা আমার ভাইরা আমার আলোচনা একেবারে সংক্ষেপের দিকে আজকের এই মাহফিলের প্রধান আলোচক প্রধান অতিথি সুদূর কুমিল্লা থেকে আগত মৌলানা গাজী সুলাইমান আল কাদরি আমাদের মঞ্চে অল্প কিছুক্ষণ পরে উপস্থিত হবেন উনি আমাদের মাহফিলে চলে এসেছেন উনি আসা মাত্রই ইনশাআল্লাহ আমার আলোচনা সমাপ্ত হবে আমি পরিশেষে আপনাদের সকলকে অনুরোধ করব যারা যেখানে বসে আছেন আজকের এই মাহফিলে এসে আপনারা সাফল্যমণ্ডিত করুন আল্লাহ পাক আপনাদের সকলের আশা বসা আজকের মাহফিলকে কবুল করে নিক সকলে বলি আমিন আর একটু জোরে বলুন আমিন আমার ভাইয়েরা আমার দ্বিতীয় যে কথাটা ছিল আজকের এই মাহফিল একটা হচ্ছে ফাতিহায়ে ইয়াজদুহুম আর একটা হচ্ছে ঈদে মিলাদুন নবী জোরে কোন সুবহানাল্লাহ একটা হচ্ছে মিলাদুন নবীর সর্বশ্রেষ্ঠ কথা হলো নবীর মোহাব্বত নবীর কি আর একটু জোরে বলুন নবীর কি নবীর ভালোবাসা নবীর মোহাব্বত যার কলবে যত বেশি নবীর আন্তরিকতা আমার নবীর প্রতি যার কলবে যত বেশি ভালোবাসা আছে যত বেশি মোহাব্বত আছে সেই তত বেশি আল্লাহর মর্যাদা অর্জন করতে পেরেছেন আমার নবীর আপন হতে পেরেছেন শুধুমাত্র মোহাব্বত দিয়ে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে নবী ওয়াজ করতেছেন আসরের সময় সেখানে শত শত সাহাবায়ে কেরাম বৈঠক অবস্থায় ছিল আমার নবী বলতেছেন হে আমার সাহাবায়ে কেরাম তোমরা অল্প কিছুক্ষণ পরে এমন একজন ব্যক্তিকে দেখবে যাকে দেখা মানে হলো একজন জান্নাতীকে দেখা জোরে কন্না সুবহানাল্লাহ এই ফোন বেশি হতাহত দে এর সামনে এগুলো একটু তুলে দেন তো একটু তুলে দেন সকলে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা বলতে চেয়েছিলাম আমার নবী বলতেছেন হে আমার সাহাবারা অল্প কিছুক্ষণ পরে তোমাদের মধ্যে এমন একজন মানুষ প্রবেশ করবে যাকে দেখা মানি কাকে দেখা জান্নাতি লোককে দেখা জান্নাতি একজন মানুষ তোমরা দেখতে পাচ্ছ অল্প কিছুক্ষণ পরে তোমাদের এই মঞ্চের মধ্যে মসজিদে নববী শরীফে এমন একজন লোক প্রবেশ করবে যিনি প্রবেশ করার সাথে সাথে যাকে দেখার সাথে সাথে তোমরা একজন জান্নাতি যুবককে দেখতে পাবে জোরে কন্না সুবহানাল্লাহ এদেরকে একটু তুলে দেন ছোট বাচ্চাদেরকে একটু পিছনে নিয়ে দেন এটা ডিস্টার্ব করতেছে আমার নবী বলেন এই ঘোষণাটা যখন দিল সব সাহাবীরা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন দেখি মসজিদে নববী শরীফের মধ্যে কে ঢুকতেছে একে দেখার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন জোরে কোন সুবহানাল্লাহ অল্প কিছুক্ষণ পরে দেখলেন সবার মধ্যে মসজিদে নববী শরীফের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক প্রবেশ করলেন জোরে কোন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক যখন প্রবেশ করলো নবী বলতেছেন হে আমার সাহাবায়ে কেরাম আবু বকরকে সিদ্দিককে দেখো
যিনি একজন জান্নাতি যুবক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে আমার নবী শত শত সাহাবায়ে কেরামের সামনে জান্নাতি বলে ঘোষণা দিলেন। জান্নাতি বলে কি দিলেন? ঘোষণা দিলেন। আবু বকরকে জিজ্ঞাসা করা হলে, আবু বকর, তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এখনো তুমি কবরের মধ্যে যাও নাই, তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তুমি কিভাবে জান্নাতি হয়েছো? তুমি কি নামাজ পড়ে জান্নাতি হয়েছো, রোজা রেখে জান্নাতি হয়েছো, হজ করে জান্নাতের সুসংবাদ পেয়েছো? এভাবে যখন জিজ্ঞাসা করা হয়, আবু বকর সিদ্দিক বলতেছেন, ও আমার বন্ধুরা, আমার সাথীরা, তোমরা জানো আমি নামাজ পড়ে জান্নাতের সার্টিফিকেট পাই নাই, আমি রোজা রেখে জান্নাতের সার্টিফিকেট পাই নাই, আমি হজ করে জান্নাতের সার্টিফিকেট পাই নাই, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি মুস্তাফা নবীকে মোহাব্বত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দু জাহানের বাদশা নবী বলেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে পৃথিবীর জমিনের মানুষ, এই দুনিয়ার জমিনের টাকা পয়সা ধন সম্পদ যত কিছু আমার আল্লাহ তোমাদেরকে দিয়েছে, সমগ্র সম্পদের চাইতেও যদি তোমরা আমি মুস্তাফা নবীর যদি বেশি মহাব্বত করতে না পারো, আমি রসুলকে যদি তুমি সবচেয়ে বেশি মহাব্বত করতে না পারো, তাহলে তুমি মনে রাখো, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনু, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। দুনিয়ার সমগ্র টাকা পয়সার চাইতে, ধন সম্পত্তির চাইতে, এই দুনিয়ার অট্টালিকা প্রসাদের চাইতে যতক্ষণ আমি মুস্তাফা নবীরে তুমি বেশি মহাব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, আমি নবীরে কেমন করে মহাব্বত করতাম তোমরা জানো নি? কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সম্মুখে বলি। আবু বকর সিদ্দিক, আমার নবী বলেন, হেরে আবু বকর, তুমি আমারে কেমন করে মহাব্বত করো তুমি বলো। আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার সবচাইতে মহাব্বত হলো কি জানেন? এই দুনিয়ার জমিনের মধ্যে আমার সবচাইতে ভালোবাসার জায়গা হলো নবী, আমি আপনার সামনে বসে থাকবো, আপনি মুস্তাফা নবী কথা বলবেন, আপনি মুস্তাফা নবী ওয়াজ করবেন, আমি আবু বকর সিদ্দিকের জবান দিয়া, আবু বকর সিদ্দিকের চেহারা দিয়া, আমি আবু বকর সিদ্দিকের চোখ দিয়া আপনি মুস্তাফা নবীর দিকে তাকিয়ে থাকবো, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা, এটা আমি আবু বকর সিদ্দিকের সবচেয়ে বেশি প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক বলেন, আমি আমার নবীরে কতটুকু মহাব্বত করেছেন আপনারা জানেননি। যখন আমার নবী বলেন, হে আবু বকর, তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যে কোনো মুহূর্তে আমাকে মদিনা শরীফের মধ্যে চলে যেতে হবে, মদিনা শরীফ আমাকে হিজরত করতে হবে। হে আবু বকর, যে কোনো মুহূর্তে আমি তোমাকে ডাকবো, তুমি প্রস্তুত থাকিও, তোমাকে নিয়ে আমি যে কোনো মুহূর্তে মদিনা শরীফের মধ্যে চলে যাব। আবু বকর বলেন, হে রে দুনিয়ার জমিনের মানুষ, আমার নবী যখন এই কথাটুকু যখন বললেন, আমি সেদিন থেকে আমার এই পিঠটা আমি বিছানার মধ্যে লাগাই নাই, আমি এক মুহূর্তের জন্য ঘুমাই নাই। প্রতিদিন রাত হয়ে খাবার দেওয়ার পরে আমি জানালার পাশে, দরজার পাশে দাঁড়িয়ে থাকতাম, কখন যে মুস্তাফা নবী আমারে ডাক দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন আমার নবী হঠাৎ করে রাতের গভীর রজনীতে, রাতের 3টার দিকে, রাতের একেবারে শেষের অংশে আবু বকরের দরজার সামনে আমার নবী এসে ডাক দিলেন, আবু বকর। আবু বকর করে যখন ডাক দিল, আবু বকর সিদ্দিক বলেন, আমি দেরি করি নাই, আমার নবী ডাকার সাথে সাথে আমি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আবু বকর, তুমি এত রাতের গভীর রজনীতে আমি তোমাকে ডাকলাম, একবার ডাকি নাই, 2বার ডাকি নাই, 3বার ডাকতে হয় নাই, 4বার ডাকতে হয় নাই, আমি তোমাকে একবার ডাকলাম, আবু বকর তুমি কোথায়? তুমি এত রাতের গভীর রজনীতে তুমি কেমনি করে বললে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ? আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে ফেলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আপনি 2 মাস পূর্বে বলেছিলেন আবু বকর তুমি প্রস্তুত থাকিয়ে তোমাকে নিয়ে যে কোনো মুহূর্তে আমাকে মদিনা শরীফের মধ্যে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, খুদা কি কসম, খুদা কি কসম,
মায়ের নবী গো, আপনি যখন এই কথা বলার পর থেকে আমি আর আমার পিঠটা আমি মাটির মধ্যে লাগাই নাই, বিছনার মধ্যে লাগাই নাই। নবী গো, মায়ের নবী, আপনার আহ্বানের মধ্যে সাড়া দেওয়ার জন্য প্রতিদিন আমি ঘরের জানালার মধ্যে দাঁড়িয়ে থাকতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মুস্তাফা কিছু ছবি 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 তুলতে হবে। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান মেহমানের আগমন। সকলে বসে পড়েন, সকলে বসে পড়েন, মুরব্বিটা পাঠা দেন। সকলে মোহাব্বতে বলি মারহাবা, আর একটা আওয়াজ দিয়ে বলি মারহাবা। আপনারা সকলে খুশি না বেজার? এই খুশি হবে যেভাবে নারে তাকবীর দিলেন, মনে হচ্ছে আপনাদের একেবারে লুজ হয়ে গেছে, একেবারে রাতের গভীর হয়ে গেছে। প্রধান আলোচক আমাদের মঞ্চে তশরিফ ফরমা। প্রতি বছর এই মাহফিল গলিচেপা পাড়া হয়, বিভিন্ন উলামায়ে কেরাম এখানে আসেন, তাকরীর আপনাদেরকে শোনায়। আমি তো প্রতি বছর আসতেছি, আপনাদেরকে সময় দিচ্ছি। এই ইন্তজাম দেখে আপনারা খুশি না বেজার? দুই হাত তুলে দেখান, খুশি না বেজার? সকলে একটু মোহাব্বত বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই আওয়াজ হবে না। আমি আমার সকল ভাইদেরকে অনুরোধ করব, আমাদের আলোচনার আজকের প্রধান আলোচক অল্প কিছুক্ষণ পরে তাকরীর শুরু করবেন। যারা যেখানে আসেন আপনারা সকলে এসে পড়ুন, অল্প কিছুক্ষণ পরেই ওনার আলোচনা শুরু হবে। আজকে সুদূর কুমিল্লা থেকে আগত এই দেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণ স্পন্দন মৌলানা গাজী সুলাইমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাহফিলে তশরিফ ফরমা। আপনারা সকলে এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা মাহফিলে চলে আসুন। আমি আর কয়েকটা মিনিট আলোচনা করেই বক্তব্য সমাপ্ত করব। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন আমিন। আমার ভাইয়েরা, ইমান বাঁচানোর এই তুফান অবস্থায়, ইমান বাঁচানোর এই কঠিন অবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের আমি সর্বশেষ আপনাদেরকে একটা এলান করতেছি। আগামী 15 নভেম্বর শনিবার ঐতিহাসিক লাল দিঘির ময়দানে, আপনারা সকলে জানেন অল্প কয়েকটি মাস পরে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আপন আপন প্রার্থীকে মনোনীত করে আপনার মূল্যবান ভোট রায় প্রদান করার মাধ্যমে এই দেশের ভাগ্য নির্ধারণ করার জন্য জাতীয় সংসদ ভবনে প্রতিনিধি প্রেরণ করার জন্য প্রত্যেকে যার যার পছন্দের ব্যক্তির পিছনে সময় বিয়ে করতেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের সুন্নি মহা ঐক্যজোট হয়েছে। এই সুন্নি মহা ঐক্যজোটের পক্ষ থেকে আগামী শনিবার ঐতিহাসিক লাল দিঘির ময়দানে ঐতিহাসিক মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই দেশে যারা সুন্নিয়তকে ভালোবাসেন, সুন্নিয়তকে মোহাব্বত করেন, ওলি আল্লাহদেরকে মোহাব্বত করেন, যারা মাজার মোহাব্বত করেন, আল্লাহর ওলিদের মোহাব্বত করেন, আপনাদের সকলকে উদাত্ত আহ্বান। আগামী 15 নভেম্বর 16 তারিখ আপনারা সকলে ঐতিহাসিক লাল দিঘির ময়দানে গিয়ে ঐতিহাসিক এই মহা সমাবেশে আপনাদের সকলকে দাওয়াত করা হচ্ছে। আপনারা কেউ ঘরে থাকবেন না। আপনারা সকলে আগামী শনিবার ঐতিহাসিক লাল দিঘির ময়দানে গিয়ে ইমানের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আপনাদের অংশগ্রহণ করার মাধ্যমে আপনারা জানান দিবেন এই দেশে সুন্নিয়তের
পক্ষে মোমবাতি মার্কায় ভোট দিয়ে আপনারা জাতীয় সংসদে সুন্নিদের পক্ষে কথা বলার জন্য আপনার প্রতিনিধিকে আপনি পাঠানোর জন্য আপনার ইমানি সতানা নিয়ে লাল দিঘির ময়দানে আগামী শনিবার আপনাদের সকল অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের সকলকে আগামী শনিবার লাল দিঘির ময়দানে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার কথা একেবারে সংক্ষেপের দিকে আমি বলেছিলাম লা ঈমান আলা লিমান মুহাব্বাত আলা। আপনি যদি রসুলকে যদি ভালো না বাসেন, আমার রসুলকে যদি মোহাব্বত না করেন, রসুলকে যদি অন্তর থেকে যদি ভালো না বাসেন, আপনার নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না, যাকাত কোনো কাজে আসবে না। আপনার সব কিছু কাজে আসার জন্য আপনাকে রসুলের মোহাব্বত লাগবে, রসুলের ভালোবাসা লাগবে, রসুলের আন্তরিকতা, আমার রসুলের নেক নেগাহ করম লাগবে। রসুলের ভালোবাসা নিয়ে আপনি যদি কবরের মধ্যে যেতে পারেন, সেই কবরের মধ্যে আপনাকে দেওয়ার সাথে সাথে কবরের মধ্যে যখন আপনাকে মুনকার নকির যখন সওয়াল জবাব করবে, ওয়ামা দীনুকা ওয়ামা রব্বুকা, আপনাকে যখন বলবেন আপনার রব কে, আপনার দিন কে, এই দুইটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন বা না দিতে পারেন। 3 নম্বর প্রশ্ন আপনাকে যখন করবে, ওয়ামা কুনতু তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আপনার সামনে যেই ব্যক্তিকে দাঁড়িয়ে রয়েছেন ইনাকে আপনি চিনেন কিনা। আপনি যদি বলেন ইনাকে আমি আমার বড় ভাইয়ের মতো মনে করতাম, আমার সাধারণ দুশুকুনো মানুষ মনে করতাম, এই রকম যদি আপনি বলেন, আপনি সেই নবীকে কবরের মধ্যে চিনতে পারবেন না। আপনি যদি আমার নবীকে ভালোবাসতেন, নবীকে মহব্বত করতেন, আমার নবীর জন্য চোখের পানি ফেলতেন, আমার নবীর জন্য আপনি কষ্ট করে এই মাহফিল সাজাচ্ছেন, প্রতি বছর এই মাহফিলে টাকা দিচ্ছেন, নবীর জন্য আপনি এগুলা করতেছেন, এগুলা যখন আপনি করার পরে কবরের মধ্যে যখন আপনার সামনে মুস্তাফা নবী যখন দাঁড়াইবে, আপনি মুনকার নকিরকে বলবেন, ভাই কোন সওয়াল জবাবের দরকার নাই, এই নবীর জন্য 63 বছর দুনিয়ার জমিনে কান্না করেছি, 50 বছর নবীর জন্য কান্না করেছি, সেই নবীকে কবরে পেয়েছি। আপনি বলবেন ভাই প্রশ্ন করার দরকার নাই, নবীর কদম ছুঁয়ে আপনি সালাম করবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। সেজন্য আখিরি পয়গাম হচ্ছে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। যার কলবের মধ্যে যত বেশি নবীর ভালোবাসা থাকবে সে তত বেশি উপরে চলে যাবে। আবু বকর সিদ্দিককে প্রশ্ন করা হলো, আবু বকর আপনি এই দুনিয়ার জমিন থেকে অল্প দিনের মধ্যে দুনিয়ার জমিন থেকে কিভাবে আপনি জান্নাতের গ্যারান্টি পেয়েছেন? আবু বকর সিদ্দিক বলতেছেন, হে পৃথিবীবাসী, আমি নামাজ দিয়ে আমি জান্নাতের গ্যারান্টি পাই নাই, রোজা দিয়ে জান্নাতের গ্যারান্টি পাই নাই, আমি রসুলের মোহাব্বত দিয়ে জান্নাতের গ্যারান্টি পেয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাজিয়া, জল জাহিদি মিলাদুন নবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা সংক্ষেপ। আবু বকর সিদ্দিকের ভালোবাসা কেমন দেখেন। আমার নবী যখন হিজরতের রাতে, নবী যখন হিজরতের রাতে আবু বকর সিদ্দিককে সাথে নিয়া নবী যখন হেরা গুহার পর্বতের পাশে যখন গেল, আমার নবীকে আবু বকর সিদ্দিক বলতেছেন, ও নবী গো, আপনি এই গুহার উপরে আমরা উঠবো। নবী আপনি মনের মধ্যে কষ্ট পাবেন, আপনি পায়ের মধ্যে ব্যথা পাবেন, মায়ার নবী আপনি পার মধ্যে ব্যথা পাবেন, কষ্ট পাবেন। আপনি আবু বকর সিদ্দিকের কাঁধের মধ্যে বসে পড়ুন। নবী আপনি আমার কাঁধের মধ্যে পড়েন, আমি আপনাকে কাঁধের মধ্যে নিয়ে এই গুহার মধ্যে আপনাকে নিয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার নবীকে কাঁধের মধ্যে নিয়ে গুহার ভিতর 2-3 কিলোমিটার উপরে, যারা মক্কা শরীফের মধ্যে গিয়েছেন আপনারা দেখেছেন, গুহার পর্বতের মধ্যে গিয়া নবীরা রাখলেন একটা বিশাল বড় গুহা। আমার নবীকে বলতেছেন, আবু বকর বলতেছেন, নবী গো আপনি গুহার ভিতরে ঢুকিয়েন না, আমি আগে প্রথমে ঢুকবো। যদি এখানে যদি বিষাক্ত কোনো সাপ থাকে, বিষাক্ত কোনো যদি জন্তু থাকে, বিষাক্ত যদি কোনো পোকা মাকড় যদি থাকে, আমি আবু বকরকে কামড়াক, আমি আবু বকরকে কামড়িয়ে দেখ, আমি তারপরে চাই না নবী আপনাকে কামড়াক, আপনাকে দংশন
করে দেখ। নবী গো, মায়ের নবী, আমি আগে আপনার মহাব্বতে গুহার মধ্যে ঢুকবো। আবু বকর গুহার ভিতরে ঢুইখা, গুহার ভিতরে একটা নয় দুইটা নয় অনেকগুলো ছিদ্র রয়েছে। ওই ছিদ্রগুলো বিভিন্ন কাপড় চুপড় দিয়া বিভিন্ন গর্তগুলো আটকে দেওয়ার পরে একটা গর্ত উন্মুক্ত ছিল। ওই গর্তের মধ্যে আবু বকর সিদ্দিকের ডান পায়ের গোড়ালিটা দেওয়ার পরে আমার নবীরে ডাকে, মায়ের নবী আপনি আসুন, মায়ের নবী গো আপনি আসুন, আপনি আমার কপালের মধ্যে ঘুমান। আবু বকর সিদ্দিকের কপালে এমন ভাগ্য আমার আল্লাহ জুটাই দিলেন, আবু বকর সিদ্দিকের রানের মধ্যে আমার নবী ঘুমাইতেছে, আর আবু বকর সিদ্দিকের পায়ের গোড়ালির মধ্যে বিষাক্ত সাপ দংশন করতেছেন। বিষাক্ত সাপের দংশনে আবু বকর সিদ্দিকের শরীরের মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছে। বিষাক্ত সাপের জর্জরিত অবস্থায় আবু বকর সিদ্দিকের চোখ থেকে টপর টপর করে পানি আমার নবীর কপালের মধ্যে যখন পড়ে, নবী চোখ খুলে দেখলেন আবু বকর সিদ্দিক কান্না করতেছে। আমার নবী জিগায়, আবু বকর তুমি কেন কাঁদো? আবু বকর সিদ্দিক আমার নবীর বলতেছেন, নবীকে আপনি দেখেন না এই গর্তের ভিতরে সবগুলো গর্ত আমি আটকাইয়ে দিলাম, আর একটা গর্ত আমি আটকাইতে পারি নাই। ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ আমাকে দংশন করে দিয়েছে নবী। আমার নবী বলতেছেন, এর আবু বকর তোমার পাটা বাইর করে দাও। আমার নবী নিজের তুতু মুবারক আবু বকরের পায়ের মধ্যে যখন লাগিয়ে দেয়, ওই গর্ত থেকে বিশাল বড় একটা সাপ বের হইয়া আমার নবীর বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, যুরকান্না সুবহানাল্লাহ। মায়ার নবী এই গর্তের ভিতরে আজকে একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, আমি শুনেছি এই গর্তের ভিতরে হায়াতুন নবী আসবে, যে নবীর না বানালে আল্লাহ আসমান বানাতো না, জমিন বানাতো না, তামাম বিশ্ব জগৎ বানাতো না, কুল কায়নাতের কিছু বানাইতো না। নবী গো, আমি শুনেছি আপনি এই গর্তের মধ্যে একদিন আসবেন, আপনার জন্য অপেক্ষা করতেছে আজকে বছর আর পর বছর, আপনি এই জায়গার মধ্যে এসেছেন। আবু বকর সিদ্দিক সমগ্র গর্তগুলো আটকাই দিন না, মাত্র একটা গর্ত খালি আছে, ওটার মধ্যে আবু বকর সিদ্দিকের গোড়ালি ঢুকাই দিল। আমি আর বরদাস্ত করতে পারি নাই, আমি ইচ্ছা করে দর্শন করি নাই, আপনার নূরানি চেহারাটা দেখার জন্য আবু বকর দর্শন করেছি। যুরকান সুবহানাল্লাহ। আমার নবী দেখেন আবু বকরকে কত ভালোবাসে। আবু বকর সিদ্দিক বলতেছেন, এর দুনিয়ার মানুষ, আমি আমার নবীর সবচেয়ে বেশি ভালোবাসছি দুনিয়ার জমিন থেকে। আমার নবী যখন পর্দা করলো, এর কিছুদিন পরে আবু বকর আর দুনিয়ার মধ্যে নাই। আবু বকর দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পূর্বে তার সফর সঙ্গীদেরকে বলেন, ওরে আমার সফর সঙ্গী, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে তোমরা আমার লাশটা নিয়া, আমি আবু বকর সিদ্দিকের লাশটা নিয়া তোমরা আমার নবীর রওজা শরীফের সামনে যাবা, নবীর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দীর্ঘদিনের মুহাব্বতের সাথে আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিন থেকে চলে গেল, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে আবু বকর সিদ্দিককে দাফন করাবো, আপনি যদি অনুমতি না দেন আবু বকর সিদ্দিককে জান্নাতুল বকির মধ্যে দাফন করাবো। যুরকান্না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হওয়ার পরে হযরত উমর, হযরত উসমান, মওলা আলী শের খুদা সবাই আবু বকর সিদ্দিকের লাশটা জানাজার নামাজ পড়া আমার নবীর রওজা শরীফের সামনে দাঁড়াইয়া, আমার নবীর রওজা শরীফের সামনে কাটিয়াটা সোজা করে দিলেন, আমার নবীর সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো, আপনার চিরদিনের সাথী আবু বকর আপনার সামনে লাশ হয়ে এসেছে, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি অনুমতি দেন, আপনার বন্ধু আবু বকর সিদ্দিককে আপনার পাশে আমরা শায়িত করে দিতে যাই। আমার নবী গায়েবী ভাবে ডাক দেয়, ও আমার আবু বকর সিদ্দিক, ওগো আমার ওসমান, ওগো আলী, ওগো উমর, তোমরা আর দেরি করো না, আমার বন্ধু আবু বকর আমার জন্য হেরা গুহার ভিতর আগে ঢুকে আমার জন্য সমগ্র গর্তটা পরিবেশ করেছেন, সুন্দর করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। আমি মুস্তাফা নবী আবু বকরের আগে দুনিয়ার জমিন থেকে পর্দা হইয়া রওজা শরীফের মধ্যে আমার বন্ধুর জন্য আমি জান্নাতি লেবাস করে দিছি, আমার বন্ধুর সাথে বন্ধুর তোমরা মিলিয়ে দাও। যুরকান সুবহানাল্লাহ। নবীর সাথে মোহাব্বত যদি হয়, নবীকে যদি ভালোবাসেন, নবীকে যদি মোহাব্বত করেন, আপনার পরিণতি আবু বকর সিদ্দিকের মতো হবে। আপনি যদি আমার নবীকে ভালোবেসে দুনিয়ার জমিন থেকে যেতে পারেন, কবরের মধ্যে আপনাকে দেওয়ার সাথে সাথে আমার নবীর সাথে আপনার সাক্ষাৎ হবে। সেই সাক্ষাৎ আমরা চাই কিনা? এটা জোরে বলেন, চাই কিনা? আল্লাহ পাক
পরিশেষে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা সকলেই আমার নবীকে মোহাব্বত করবেন, নবীকে ভালোবাসবেন, নবীকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজটাকে কখনো ছাড়বেন না। আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজটুকু আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে আপনি যদি সংসার করেন, ব্যবসা বাণিজ্য করেন, যারা অফিসে যান, যারা সিএনজি চালান, যারা ঠেলা গাড়ি চালান, যারা যে অবস্থায় থাকেন, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক রাখেন, আপনার দুনিয়া আখিরাত উভয় জগৎ কামিয়াব হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। পরিশেষে হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে মন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি কুলে এই নিখিল জাহান, নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবি সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও না। ক্ষমা যদি চাও খুব পাপ করিয়া, ক্ষমা যদি চাও খুব পাপ করিয়া, ক্ষমা করে দিবেন প্রভু ক্ষমা বিলিয়া, ক্ষমা বিলিয়া। দরবার কেন তার হাত ভাত না, দরবার কেন তার হাত ভাত না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন, বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সকলে বলি মারহাবা, আর একটা আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমার ভাইয়ের, আমার আলোচনা শেষ। এখন আপনাদের সম্মুখে আজকের এই মাহফিলের উত্তর হালি শহর গলিচিপাপাড়া 2 নম্বর ওয়ার্ড এলাকাবাসীর সর্বস্তরের ভাইদের ব্যবস্থাপনায় আজিমুশান ঈদে মিলাদুন্নবী মাহফিলের প্রধান মেহমান গাজী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মৌলানা গাজী সুলাইমান আল কাদরি অল্প কিছুক্ষণ পরে তকরির পেশ করবেন। উনি একেবারে আখিরি মোনাজাত পরিবেশনা করবেন। এরপরেও আজকের এই মাহফিল আপনারা সকলে জানেন অনেক বছর ধরে হয়ে আসতেছে। আমি আসতেছি, এখানের অসংখ্য ভাইয়েরা চট্টগ্রামের বাহিরের, কিশোরগঞ্জের, ফেনীর, কুমিল্লা সহ বিভিন্ন স্তরের এলাকার বাইরা সহ এলাকার, বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল হাশেম, সাবেক কাউন্সিলর 26 নম্বর ওয়ার্ড এবং মহানগর বিএনপির সদস্য, আজকের এই মাহফিলের প্রধান অতিথি উনি আগমন করবেন। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। সর্ব ভাইদের, আশিক রসুল ভাইদের ব্যবস্থাপনায় আজকের এই মাহফিল অল্প কিছুক্ষণ পরে প্রধান অতিথি আগমন করবে। আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন। যেহেতু আমি প্রতি বছর এখানে আসি, মোনাজাত পরিচালনা করি, আমি আজকে যেহেতু আখেরি মোনাজাত আমাদের প্রধান মেহমান করবেন, তার পূর্বে আমি সংক্ষিপ্ত পরিসরে আমার প্রিয় ভাইদের জন্য একটু 2 মিনিটে দোয়া করতেছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইতরাতিহি ওয়ান নাসি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে একটু মহাব্বতের জবান করে মা বাবার জন্য একটু দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, প্রতি বছরের ন্যায় উত্তর হালি শহর
গলিসিপাপাড়া 26 নম্বর ওয়ার্ড। আল্লাহ এলাকার সর্বস্তরের ভাইদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী ফাতিহা ইয়াজদুহুম উপলক্ষে আল্লাহ প্রতি বছর এই জায়গার মধ্যে আশিক রসুল ভাইয়েরা তোমার নবীর গোলামগণ আল্লাহ মানুষের ঘরে ঘরে গিয়া দোকানে দোকানে গিয়া গার্মেন্টসের মধ্যে গিয়া রাস্তাঘাটে রিক্সাওয়ালা সিএনজি চালক ঠেলা গাড়িওয়ালা আল্লাহ আশেপাশে যত দোকানদার আছেন মানুষের বাড়িতে বাড়িতে 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা এরকম করে তুলে তুলে আল্লাহ প্রতি বছর এই মাহফিলটা করে থাকেন। রব্বুল আলামিন তুমি তোমার কুদরতের চোখ দিয়ে আল্লাহ দেখতে পাচ্ছ। আল্লাহ তোমার এই বান্দাদের কষ্টের মেহনত তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাদের অনেকের এখানে ভাড়া করে থাকেন আল্লাহ, তারা দূর দূরান্ত থেকে এসে আল্লাহ এখানে কাজ করতেছেন। আল্লাহ আমি প্রতি বছর এই মাহফিলে শরীক শামিল হই, আমার সাথে একজন মেহমান থাকে। রব্বুল আলামিন আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি জারিয়ার সারি লাখো আল্লাহ। রব্বুল আলামিন সুদূর কিশোরগঞ্জ থেকে আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ আমার প্রিয় ভাই নবী সহ আয় আল্লাহ তার সাথে আল্লাহর তার আম্মা জানা আব্বা যারা দোয়া চেয়েছেন আল্লাহ কেন নাম জানা অজানা আল্লাহ সকলের জন্য আমি দোয়া করতেছি, এলাকাবাসীর জন্য দোয়া করতেছি। আল্লাহ এই মাহফিলের জন্য যারা 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা দিয়েছেন আল্লাহ প্রত্যেকের মেহনত টাকাগুলো তুমি কবুল করিয়া নাও। আল্লাহ 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। আয় আল্লাহ এই মাহফিলের জন্য বিশেষ করে জাবেদ মুস্তাকিম আল্লাহ তাদের সাথে আমি নাম জানতেছি না বলে নাম ধরতে পারতেছি না। আয় আল্লাহ যুবক ভাইয়েরা নামের জন্য করতেছে না তোমার নবীর গোলাম হিসাবে। আয় আল্লাহ প্রতি বছর আমার সাথে যোগাযোগ রাখেন। আয় আল্লাহ মাহফিল সফলতার জন্য তারা অনেক কষ্ট করেন, মেহনত করেন। আয় আল্লাহ তাদের কণ্ঠের মধ্যে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর নিজের হাতে হাউজা কাউসারের পানি তুমি দান করো আল্লাহ। আল্লাহ তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বলতা তুমি দান করো আল্লাহ, তাদের পারিবারিক জীবনে শান্তি দান করো আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি দান করো আল্লাহ, এলাকার মধ্যে তুমি রহমত নাজিল করো আল্লাহ। এলাকার সর্বস্তর মধ্যে আল্লাহ মাহফিলের ডানে বামে সামনে পিছনে অসংখ্য মা বোনরা হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের মেহনত তুমি কবুল করে নিও আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ আবুল হাসেম সাহেব আল্লাহ ওনাকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপরও তুমি রহমত নাজিল করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা জাখিরিনা সাকরাতিল মউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে যারা দাঁড়িয়ে রয়েছেন মেহেরবানি করে আপনারা দাঁড়িয়ে না থেকে সুন্দর করে বসে পড়ুন। অল্প কিছুক্ষণ পরেই